হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। তো আজকে 2025-এর লাস্ট দিন, বছরের 31শে ডিসেম্বর চলতেছে। এখন বাজে হচ্ছে 1টা 15, তার মানে অর্ধেক দিন হয়ে গেছে। দেখতে দেখতে একটা বছর চলে গেল। সময় খুব তাড়াতাড়ি যাচ্ছে, চলেও গেছে। এই মনে হলো যে কিছুদিন আগেও জানুয়ারি মাস ছিল 2025-এ, অথচ আজকে দেখেন বছরের শেষ দিন। কালকে আবার নতুন বছর। আমার বাইকে ফুয়েলও নাই, সিগন্যাল দিচ্ছে। ও আজকে দেখি ভালোই বাসের চাপ আছে। বছরের শেষ দিন, আজকে অনেকেই অনেক প্ল্যান, প্রোগ্রাম, আয়োজন করবে। তবে আমার মতে কি, যে সবারই হচ্ছে চেকপোস্ট বসাইছে পুলিশের ওভার স্পিডিং দেখানোর জন্য। যে ওভার স্পিডে থাকবে তাকে সুন্দর করে ডাক দিয়ে নিয়ে মামলা দিয়ে দিবে। আর বছরের শেষ দিনে যে মামলাটা খাবে তার মতো হতভাগা আর কেউ থাকবে না। যাই হোক, যেটা বলতেছিলাম, তো বছরের শেষ দিনে আমাদের সবারই উচিত ভালো কাজ করা। আজকে অনেক রাতের বেলায় অনেক আতশবাজি ফটকা ফুটাবে অনেকেই। আমার মতে এগুলা না করাই ভালো। একেতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, অর্থ অপচয় হয়, আবার দিন শেষে দেখা যায় যে অনেক পশু পাখি বিশেষ করে তারা অধিকাংশই মারা যায় এই আতশবাজির কারণে। ইভেন গত বছর নাকি তার আগের বছর এরকম হয়েছিল, ছোট একটা শিশু মারা গিয়েছিল। নিউজগুলো শুনে অনেক খারাপ লাগে যে আমরা মানুষ হয়ে এত জঘন্যতম কাজগুলো কীভাবে করি। সরিষা ফুল ভালোই লাগে, রাস্তার পাশগুলোতে থাকতে দেখতে সুন্দর লাগে। এগুলো যদি সম্পূর্ণ মাঠ থাকতো তাহলে আরো ভালো লাগতো। আর আজকে অনেক দিন পর রোদের দেখা পাওয়া গেছে, ভালোই লাগতেছে রাইড করে। এ কয়দিন তো অনেক অনেক শীত ছিল, তীব্র শীত ছিল, প্লাস রোদের দেখাই পাওয়া যায় নাই, যার কারণে বাইক চালানোর সময় অনেক 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 শীত লাগতো, হাত পা জমে যাইতো। শিট, বাসে থেকে জানি কি ফালাইছে। এগুলো না ফালানোই ভালো, কারণ আমাদের মতো বাইকারদের জন্য রিস্ক, অনেক রিস্ক।
ফুয়েল কম, তাই স্পিড লিমিট করে চালাচ্ছি, টানতে পারতেছি না। আবার সাবলাইন দিয়েও যাব, সেখান দিয়েও সমস্যা, সিএনজি অটো রিক্সা চলে, এগুলোর জন্য আরও ঝামেলা। যাই হোক, সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আগামী বছর সবার দিন ভালো কাটুক, ভালো যাক, এই কামনাই রইল। আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড আমার ভিডিওতে যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে সে হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সেটা ভুল ধরিয়ে দিবেন। তাহলে একটা বাস আসতেছে, বাসটাকে ওভারটেক করতে দিন। আরে দুইটা বাস। ও, সামনে পুলিশের চেকপোস্ট। সামনে পুলিশের চেকপোস্ট অ্যান্ড দু একটা গাড়িও ধরছে, ট্রাক ধরছে। এখন জায়গায় জায়গায় পুলিশের চেকপোস্ট বসায় রাখছে। ওই যে যেটা বললাম, বছরের শেষ দিন, যেই মামলা খাবে তার ভাগ্যটাই সবথেকে খারাপ। বাসের সাথে পাল্লাপাল্লি করে লাভ নাই, এদের সাথে পাল্লাপাল্লি করেও পারা যাবে না, লাভ নেই। বাইক চালানোর সময় ঠান্ডা মাথাতেই চালানো উচিত। যত ঠান্ডা মাথায় চালাতে পারবেন তত সেফ থাকা যাবে। আপনি আপনার গন্তব্যস্থলে আধা ঘন্টা পরে পৌঁছান, কোনো সমস্যা নেই, বাট অতিরিক্ত গতিতে চালিয়ে জীবন বিপন্ন করার কোনো প্রয়োজন নেই। অনেকদিন পর রোদের দেখা পাওয়া গেছে। যাই হোক, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। কারণ আপনাদের সাপোর্টেই আমি সামনে এগিয়ে যেতে পারবো। আপনারা সাপোর্ট না করলে কখনোই সামনে আগাতে পারবো না।
তো আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর বাইক রাইডিং সাবধানতার সাথে করবেন, আর অলওয়েজ হেলমেট পরে বাইক চালাবেন।